আত্মীয় স্বজন বা কাছের মানুষদের কাছ থেকে কোনো ঝামেলায় পড়লেই চট করে আমরা স্মরণ করি বিভীষণকে। ঘরের কোনো কথা বাইরে নিয়ে গেলেই তাকে আমরা বলি বিভীষণ। ব্যাস হয়ে গেল, ঝগড়া আরো তুমুল হয়ে যায়। ঘরের শত্রু হলো বিভীষণ। এখন প্রশ্ন হলো, কে এই বিভীষণ? কেনই বা তিনি সবার ঘরের শত্রু বনে গেলেন? কি বা করেছিলেন তিনি? রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো রাবণ। রাবণের ছোট ভাই হলো বিভীষণ। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ বিশ্রবামুনির 3 ছেলে। তাদের এক ছোট বোনও ছিল, তার নাম শূর্পণখা। তাদের মা কৈকসী ছিলেন সুমালী রাক্ষসের মেয়ে। কৈকসীর আরেক নাম নিক্সা। সুমালী নিজে তার মেয়ে নিক্সাকে বিশ্রবা মুনির কাছে পাঠিয়েছিল। কারণটি অবশ্য তেমন মহৎ কিছু ছিল না। সুমালীরা ছিল 3 ভাই, মাল্যবান, সুমালী ও মালি। 3 জন মিলে একবার সুমেরু পর্বতে কঠোর তপস্যা শুরু করে দেয়। তাদের সে তপস্যায় সন্তুষ্ট হন ব্রহ্মা। খুশি হয়ে তিনি 3 ভাইকে 3টি বর দেন। তারা হবে অজেয়, শত্রুহন্তা ও চিরজীবী। মানুষ হোক বা রাক্ষস, এক জীবনে আর কি চাই? বর পাওয়ার খুশিতে তারা সমস্ত জগৎ জুড়ে মারাত্মক উৎপাত শুরু করে। ধীরে ধীরে তাদের উপর বিরক্ত হয়ে ওঠে সকলে। শেষে অতিষ্ঠ হয়ে দেবতা আর ঋষিরা মিলে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে এর প্রতিকার চান। শ্রী বিষ্ণু তখন 3 ভাইকে দমন করতে এগিয়ে আসেন। ভগবান বিষ্ণুর হাতে মৃত্যু হয় মালির। মাল্যবান আর সুমালী তাদের গোটা দলবল আর আত্মীয় স্বজন নিয়ে পাড়ি জমায় পাতালপুরীতে। এরই মধ্যে তারা বিশ্বকর্মাকে দিয়ে ত্রিকুট পর্বতে লঙ্কাপুরী নির্মাণ করিয়ে নেয়। তারা চলে গেলে বিশ্রবা মুনির পরামর্শে কুবের সেখানে বসতি স্থাপন করে। কুবেরও ছিল বিশ্রবা মুনির আরেক ছেলে। ব্রহ্মার বরে তিনি ধন সম্পদে ফুলে ফেপে ওঠেন। তার হাতে লঙ্কাপুরী ভীষণ জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। এই ঘটনা অনেকদিন পরে একবার সুমালী পাতাল থেকে মর্তলোকে আসে। ঘুরতে ঘুরতে সে গেল লঙ্কাপুরীতে। সেখানে গিয়ে কুবেরের ঐশ্বর্য আর লঙ্কাপুরীর জাঁকজমকপূর্ণ খোলতাই চেহারা দেখে রীতিমতো চোখ কপালে উঠে যায় তার। ঈর্ষায় জ্বলে পুড়ে যেন ছাই হয়ে যাচ্ছিল সুমালী। যে করেই হোক আবার লঙ্কাপুরীর দখল তাকে পেতেই হবে, সেই ভাবনা সারাক্ষণ মাথায় ঘুরপাক খেতে থাকে তার। সাথে প্রতিশোধের ব্যাপারটা তো আছেই। তখনই তার মাথায় আসে আর এক ফন্দি। বিশ্রবা মুনির সাথে নিজের মেয়ের বিয়ে দিতে হবে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে কুবেরের মতো ধনকুবের আর ক্ষমতাধর সন্তানও পাওয়া যাবে। আবার হাতছাড়া হয়ে যাওয়া লঙ্কাপুরীও ফের দখলে আনা যাবে। যেমনি ভাবা তেমনি কাজ। সেই উদ্দেশ্য হাসিল করতে রাক্ষসী মেয়ে কৈকসী বা নিক্সাকে সে পাঠিয়ে দেয় বিশ্রবা মুনির কাছে। বিশ্রবা মুনি তখন তপবনে তপস্যা করছিলেন। কৈকসী তার কাছে গিয়ে মাটিতে বসে পড়ল। কৈকসী তার কাছে গিয়ে মাথা নিচু করে মাটিতে আঙুল দিয়ে এলোমেলো দাগ টানতে লাগলো সে। কিছুক্ষণের মধ্যেই মনোযোগে বিঘ্ন ঘটল বিশ্রবা মুনির। চোখ খুলতেই তিনি দেখতে পেলেন কৈকসীকে। তপস্যা থামিয়ে তাকে তপবনে আসার কারণ জিজ্ঞাসা করলেন। কৈকসী তার পরিচয় মুনিকে বললেও এখানে আসার কারণ জানালো না। উল্টে তার প্রতি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, পারলে যেন সে তপবলে সে কারণ জেনে নেয়। তৎক্ষণাৎ আবার ধ্যানে বসে যান বিশ্রবা মুনি। দিব্য চোখে দেখতে পেলেন কৈকসী তার সাথে প্রণয়ের সম্পর্ক স্থাপন করতে পাতালপুরী থেকে মর্তলোকে চলে এসেছে। তবে তার উদ্দেশ্য খুব একটা ভালো কিছু নয়। কিন্তু রাক্ষসী কৈকসী ঋষি বিশ্রবার তপস্যা ভঙ্গ করে তার সাথে সহবাসে লিপ্ত হওয়ায় ঋষি বিশ্রবা কৈকসীকে অভিশাপ দিয়েছিলেন যে তার সন্তানরা খুবই খারাপ স্বভাবের রাক্ষস হবে। এরপর কৈকসী সন্তানদের দেওয়া অভিশাপ ফিরিয়ে নেবার অনুরোধ করলে ঋষি বিশ্রবা অভিশাপের প্রভাব কিছুটা কমিয়ে বলে, কৈকসীর ছোট ছেলে রাক্ষস হলেও চরিত্রবান ও ধার্মিক হবে। এই ছোট ছেলেটিই ছিলেন বিভীষণ। একবার মাতা কৈকসীর আদেশে রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ দীর্ঘ বছর কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করেন। এরপর বরদান স্বরূপ রাবণ 3 লোকের অধিপতি হতে চান। কুম্ভকর্ণ ইন্দ্রাসনের পরিবর্তে নিদ্রাসন চেয়ে ফেলেন। আর বিভীষণ সর্বদা ন্যায় ও ধর্মের পথে থেকে প্রভু রামের প্রতি ভক্তিতে অবিচল থাকার বরদান চায়। এর অনেক পরের কথা। রাম, লক্ষ্মণ, সীতা তখন বনবাসে ছিলেন। রাবণও বোন জামাই বিদ্যুৎ জিহ্বাকে মেরে ফেলার পর তার বোন শূর্পণখাকে সেই বনেই থাকতে দিয়েছিল। সেখানেই রামের সাথে দেখা হয় শূর্পণখার। রামের প্রেমে হাবুডুবু খেয়ে সোজা গিয়ে তাকে প্রেম নিবেদন করে বসে বেচারি। খালি রামই নয়, লক্ষ্মণও তাকে ফিরিয়ে দেয়। রেগে মেগে শূর্পণখা গিয়ে সীতাকে খেয়ে ফেলতে উদ্যত হয়। তখন রামের আদেশে লক্ষ্মণ গিয়ে শূর্পণখার নাক কেটে ফেলে। সেই নাক কাটার বদলা নিতে রাবণ সীতাকে তুলে নিয়ে গেল। আর এই ঘটনা থেকেই রাম রাবণের যুদ্ধের সূত্রপাত ঘটে।
রাবণের এই সীতাকে তুলে নিয়ে আসার ব্যাপারটি মোটেও সমর্থন করেনি তার ছোট ভাই বিভীষণ। সে বারংবার বুঝিয়ে শুনিয়ে সীতাকে ফেরত পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু রাবণ তার কোনো কথা তো শোনেইনি। উল্টে বিভীষণ যতবার এই প্রসঙ্গে কথা বলতে এসেছে ততবারই তাকে ভৎসনা করেছে। সীতাহরণ মেনে নিতে পারেনি রাবণের আরেক ভাই কুম্ভকর্ণ। তবে শেষ পর্যন্ত কুম্ভকর্ণের কাছে তার পরিবারই বড় হয়ে ওঠে, আর তাই সে রাবণের কাজকে সমর্থন না করলেও তার পক্ষ নিয়ে রামের বিরুদ্ধে যুদ্ধ করে। বিভীষণ কিন্তু তা করেনি। সে তার পরিবারকে ত্যাগ করে হলেও রামের পক্ষে যোগ দেয়। রাক্ষস রাজ্যের নানা গোপন তথ্য ফাঁস করে দিয়ে রামকে যুদ্ধে জয়ী হতে সহায়তা করে। শুধু তাই নয়, সে এমনকি নিজে রাক্ষস হয়েও রামের পক্ষ নিয়ে রাক্ষসদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ময়দানে লড়াই করে। এইভাবে রামের পক্ষ নিয়ে বিভীষণ হয়তো ন্যায়ের পক্ষে থেকেছে, কিন্তু আপন পরিবারের সাথে শত্রুর মতো আচরণ করে সে পেয়েছে বিশ্বাসঘাতকের পদবি। তারই ফলশ্রুতিতে আপন পরিবারের কেউ শত্রুর মতো আচরণ করলে বা নিজেদের পক্ষের কেউ বিরোধী পক্ষের হয়ে কাজ করলে তাকে বলা হয় ঘরের শত্রু বিভীষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও অন্য কোনো সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন। ধন্যবাদ।